ছোড়ো কাক। আজকে আমি যাচ্ছি আমার একটা খুব 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 কাছের বন্ধুর সাথে দেখা করতে। ও আমার এক্স কালিগ ছিল ক্যাপজেমিনিতে, ওর সাথে আমার ফার্স্ট আলাপ হয়েছে। ক্যাপজেমিনি আমাকে প্রচুর দিয়েছে, মানে ঢেলে ঢেলে দিয়েছে। ফার্স্ট অফ অল একটা জীবনে প্রথম চাকরি দিয়েছে, তারপরে কিছু ভালো বন্ধু দিয়েছে ফর লাইফ টাইমের জন্য। মানে ওরা মানে আমি যার সাথে আজকে দেখা করতে যাচ্ছি ওকে জীবনে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে পাওয়া একটা ব্লেসিং। তো আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে। ওর সাথেও মানে ওর বিয়ের পরে আজকে আবার দেখা হবে ওর সাথে। আমার অনেক সকাল সকাল বেরোনোর কথা ছিল, আমার আর আমার হাজব্যান্ডের একসাথে যাওয়ার কথা ছিল। তো আমার নাইট শিফট চলছিল কালকে, তো ঘুম ভাঙেনি অ্যাজ ইউজুয়াল। আমি অ্যাজ ইউজুয়াল কথাটা খুব বেশি ইউজ করি না, আমাকে এটার দিকে খেয়াল রাখতে হবে, আমি বেশি বললে চলবে না। যাই হোক, আমি ঘুম থেকে উঠতে পারিনি সকালবেলা, খুব ঘুম পাচ্ছিল। তো ওকে বললাম যে তুমি চলে যাও, আমি ঠিক পরে চলে যাবো। তো এখন আমি ওই 12:30 ট্রেনে করে যাব। তো এখন আমি রেডি হচ্ছি, এখন আমি স্নান টান করে নিয়েছি। আর আমি একটা উপটান ফেস প্যাক ইউজ করি। এবার ওই ফেস প্যাকটা এতদিন মাখতাম, খুব ভালো দই দিয়ে মাখতাম। আবার দইগুলো একটু দই লাগে, তো ওইগুলো নিয়ে না আমার মানে দইটা থেকে গেছে। এবার দইটা এক্সপায়ার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে দইটা। তো আজকে কি করেছি, শুধু উপটান ফেস প্যাকটা জল দিয়ে গুলিয়ে লাগিয়েছি মুখে লাগানোর পর দেখি মুখে র্যাশ বেরিয়ে গেছে এখানে মানে উঁচু উঁচু জায়গাগুলোতে মুখের মনে হচ্ছে মশা কামড়ে দিয়েছে। তো র্যাশ বেরিয়ে গেছে, এখন ওই জন্য একটু টোনার লাগিয়ে মুখটা রেখে দিয়েছি। একটু বাদে মেকআপ করবো না, জাস্ট একটু হালকা করে ফাউন্ডেশন মাখবো না, মানে সানস্ক্রিন মাখবো, দিয়ে একটু হালকা করে কম্প্যাক্ট লাগাবো, দিয়ে লিপস্টিক করে চলে যাবো। আমার আর এই সকালবেলা সাজতে ইচ্ছা করে না। যাই হোক, তো আজকে আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে দেখা করতে, রিতা। ওর নাম রিতা। জানো, আমি নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি, সেটা এখনো আনবক্সিং করা হয়নি ভিডিও করব বলে। ভিডিও করতে না ল্যাদও লাগে মাঝে মাঝে, সত্যি কথা। আমি একটা ঘুরতে যাবো বলে আমি একটা জামা কিনেছি, প্রায় 1 মাস আগে কিনেছি। হ্যাঁ, 1 মাস আগে কিনেছি জামাটাকে। আমি এখনো পর্যন্ত আমি খুলে দেখিনি, মানে ওটা যদি আমাকে রিটার্নও দিতে হয় না, ওর টাইম চলে গেছে রিটার্ন করার। মানে এই হচ্ছে আমার স্বভাব। আমি ওটা খুব শিগগিরই আনবক্স করবো এবং একটা ভিডিও করে ছাড়বো। খুব সুন্দর, খুব প্রিটি জামাটা। মুখে আমি এখন মানে ময়শ্চারাইজার মেখে নিলাম। কথা বলতে বলতে ময়শ্চারাইজার মাখার আগে আমি প্রাইমার মেখে নিয়েছিলাম, তারপরে ময়শ্চারাইজার মাখছি এখন। রোদ ওঠেনি তবুও সানস্ক্রিন মাখবো। সানস্ক্রিন মাখা উচিত, রোদ উঠুক না উঠুক, এবং বাড়ি থেকে বেরো চাই না বেরো, বাড়িতে থাকলেও সানস্ক্রিন মাখা উচিত। কারণ যারা সানস্ক্রিন মাখে না তাদের একদিন স্কিন ক্যান্সার হয়ে তারা মরে যাবে। সত্যি কথা, এটা কোনো ইয়ের কথা না। সবাই সানস্ক্রিন মাখবে, বাড়িতে থাকলেও সানস্ক্রিন মাখবে। আমি আমার বাড়িতে আমার বোন মাখে সানস্ক্রিন, বাবা মাকেও বলেছি সানস্ক্রিন মাখতে, আমার বরকেও বলেছে সানস্ক্রিন মাখতে, কিন্তু ওরা বিশ্বাস করে না। ওরা ভাবে যে কি এসব ফুদ্দু জিনিস, কিন্তু সত্যি সানস্ক্রিন মাখা উচিত। এই লাইফে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে দুটো চোখে সেম উইংস করা, ঠিক আছে? আমি সেই ডিফিকাল্ট টাস্কটা এখন করতে যাচ্ছি। এই বাবা, বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে ট্রেনে করে যেতে না একদম ভালো লাগে না। এমনিতে আমি অনেকদিন বাদে ট্রেনে চাপবো, একটু ঠিক করে পরে নিয়ে হবে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল দুটো দুরকম হয়েছে, কিছু করার নেই, আমার থাক এরকমই। কোনোদিনই এই দুটো সোজা হয় না। যেমন আমার লাইফে আমি ব্যালেন্স করতে পারি না, তেমন আমার দুটো চোখের উইংসেও আমি কোনো রকম ব্যালেন্স আনতে পারিনি আজ অবধি জীবনে। কিছু করার নেই। আর এই বৃষ্টির মধ্যে আমাকে এখন ট্রেনে করে যেতে হবে, এটার জন্য আমার মাথাটা আরও গরম হয়ে যাচ্ছে। সকালবেলায় আমি ঘুম থেকে একটু কষ্ট করে উঠে গিয়ে চলে গেলেই হতো, সুন্দরভাবে চলে যেতাম। এখন আমাকে কত স্ট্রাগল করে যেতে হবে আমার লাইফে না। আমি এই ঘুমের জন্য আমার লাইফটাকে পুরো রিস্কের মধ্যে রেখে দিয়েছি। আমি এই ঘুমের জন্য আমার লাইফটা হচ্ছে কতটা 12টা বেজেছে। এই বেশি ঘুমানো জন্য মানুষ যে আমার কত অ্যাডভান্টেজ নিয়েছে কি বলবো। আর আমি যদি খুলে বলতে পারতাম খুব ভালো হতো।
এই ঘুম আমাকে একদিন শেষ করে দেবে। এই 5 মিনিট এক্সট্রা ঘুম খুব বাজে জিনিস। প্রথমত যখন আমি স্কুলে পড়তাম 5 মিনিট ঘুমের জন্য আমি আমার পুরো কেরিয়ারটাকে রিস্কে রেখে দিতাম, যে ঠিক আছে 5 মিনিট ঘুমাই না, 5 মিনিট ঘুমানোর নাম করে 2 ঘন্টা বাদে ঘুম থেকে উঠতাম পরীক্ষার আগেও, মাঝে সাঝে, রোজ না। আর তারপরে বিয়ের পর তো ছেড়েই দাও, এই ঘুমের জন্য যে আমার কি গেছে জীবনে নষ্ট হয়ে, কি বলবো। আর এই আজকে ঘুমের জন্য আমাকে এখন স্ট্রাগল করে রোদ উঠছে, আবার বৃষ্টি পড়ছে, কি হচ্ছে আমি জানি না। এর মধ্যে আমাকে এখন ট্রেনে করে যেতে হবে এত দূর, মানে আমি এখন যাবো হচ্ছে চিনার পার্ক। এখন আমি একটা লিপস্টিক পরবো, এটাও লাভ চাইল্ড বাই মাসাবার। আমার বর আমাকে এটা ঘুষ হিসেবে কিনে দিয়েছে, এই পুরো মানে লিপস্টিকের সেটটা আর কি। এটা হচ্ছে ফার্স্ট টাইম পরবো, আমি জানি না এটা আমার ড্রেসের সাথে যাবে কি না, তাও ট্রাই করি। সেটটার নাম হচ্ছে মুড়ি মোদক। গণেশ চতুর্থীর দিয়ে পড়া উচিত ছিল। আমি না খুব জলদি কথা বলতে কিনা আমি অর্ধেক কথা খেয়ে ফেলি। এটা আমাদের যখন ট্রেনিং চলতো না, তখনও আমাকে বলেছিল আমাদের ট্রেনার যে আমি খুব কথা জোরে বলি, এবং ভাই আমি জীবনে কিছুই ধরে রাখতে পারি না, সবই আমার জীবন থেকে এরকমভাবে পড়ে নষ্ট হয়ে যায়। 1 মিনিট। দেখো লিপস শেডটা, জানি না মানাবে কিনা, পরে তো নি, তারপরে দেখা যাবে। ভালোই লাগছে। আমার না খুব ম্যাট লিপস্টিক পরতে ভালো লাগে না, একটু ক্রিমি বেস হবে ওই লিপস্টিক পরতে ভালো লাগে, তাই আমি বেশি ক্রিমি লিপস্টিকই কিনি। এটাও বেসটা ক্রিমি আছে, ভালোই লাগছে বোধহয় আমার ড্রেসের সাথে, তাই না? এবার আমাকে সিলেক্ট করতে হবে আমি কি কানের দুল পরবো। অলমোস্ট আমি রেডি হয়ে গেছি। আচ্ছা, আমাকে আর কিছু করার দরকার আছে? শুধু কানের দুল পরবো, দিয়ে চলে যাবো। একটু মাস্কারা পরে নিই, যাতে মনে হয় আমি সারা রাত জেগেছিলাম না। একটু আমাকে চোখগুলোকে একটু বড় করার হেল্প করবে, বড় করতে হেল্প করবে। আমি প্রচুর ভুলভাল সেন্টেন্স বলি। আমি আগের ভিডিওগুলো আমার দেখছিলাম, আমি এই তাড়াতাড়ি বলার চক্করে কত ভুলভাল বলি। এবার দেখে মনে হচ্ছে যে না, আমি সারা রাত জেগেছিলাম না। আমার চোখগুলো আমার কাটোরা থেকে বেরিয়ে এসছে। এত ক্লামজি না, আমি কি বলবো। আমি এখন রেডি, তাড়াতাড়ি করে একটা কানের দুল পরে বেরোই। অলরেডি 12:30টার ট্রেন ধরবো আমি। স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই। আমি এখন বাঁশবেড়িয়া স্টেশন পৌঁছে গেছি। 12:30টায় ট্রেন আসবে, তাই এখন থেকে বসে আছি। আর 10 মিনিট বাদে ট্রেন এলে জাস্ট নামলাম বাস থেকে, বাসে উঠলাম বৃষ্টি পড়ার জন্য। বাসে উঠে এক ফোঁটাও বৃষ্টি পড়লো না, তো একটু লেট হলো। এখন পৌঁছে গেছে, আর এই দেখা হয়ে গেছে রিতার সাথে। কেমন আছিস বল? এসছি বারবিকিউ রেশনে দুজন মিলে। 4:30 অবধি টাইম, প্রচুর খাবো, খাবারটা দেখাচ্ছি না, মজা করবো খুব। আর ইটস টাইম ফর গসিপ, তাই স্টে টিউন। এখন শুটিং করা যাবে না। বাই বাই। আমার ক্যামেরাটা পুরো গেছে নোংরা হয়ে। আপাতত আমরা এই খাচ্ছি। দাঁড়া, চিয়ার্স। আমরা মেন কোর্স নিলাম, বিকজ আমাদের স্টার্টার খাওয়ার ডান। এখন আমি খাবো। কত কিছু নিয়েছি আমি জানি না আদৌ আমি খেতে পারবো কিনা। এই আমার স্যালাড, এটা রিতার স্যালাড, এটা রিতার মেন কোর্স। সরি, এই আমাদের ডেজার্ট প্লেটার। এত কিছু নিয়েছি, জানি না খেতে পারবো কিনা। দেন উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু ফিনিশ ইট। হ্যাঁ, ডেজার্টের প্লেটটা দেখলেই মনে হয় যে সব খেয়ে নেবো, কিন্তু জানি না কতটা পারবো খেতে।
এটা আমি দেখেছিলাম, আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। ঠিক আছে, একা খেলো পুরো ফুল মান্ডি। সকাল থেকে কিছু খায়নি। আগেকার ছবিটা তুলতে হবে, কতখানি ছিল বোঝাই যাচ্ছে, ফুল প্লেট একা খেয়ে নিয়েছে। আরে আমরা বেরোবো, আমাদের অলরেডি খাওয়া দাওয়া শপিং করা মোটামুটি ফিনিশ। এবার আমরা একটু চাটা খেয়ে এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে রাত 10টা, এই 9:30 নাগাদ বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে এখন শুলাম। 11টা থেকে আবার আমার নাইট শিফট। কাল সকালবেলা আবার আমার বেরোনো আছে, বাবাকে নিয়ে যেতে হবে হসপিটালে। ভোর 5টায় ওটা, মানে নাইট শিফট 4টে অবধি, আবার বাবাকে নিয়ে যাবো ভোর 5টায়। মানে ঘুম আজকে আর হবে না, এমনি পুরো টায়ার্ড। কারণ আমাদের গাড়ি ছিল হচ্ছে ব্যান্ডেলে। তারপরে আমাদের যখন আমরা ইয়ে থেকে বেরোলাম, CC2 থেকে বেরোলাম, আর ইচ্ছা করছে না ভিড় বাস চেপে আসতে। মানে অনেকদিন বাসে চাপা হয়নি তো, বাসে যাবার অভ্যেসটাই পুরো নষ্ট হয়ে গেছে। সকালবেলা গেছি ওরকম মানে চেপে চুপে, তারপরে বৃষ্টি পড়ছিল, সবার ছাতার জল পড়ছিল, আমার আর ভালো লাগছিল না আবার ফেরার পথে ওরকম অত স্ট্রাগল করে আসতে। তো আমরা একটা র্যাপিডো বলছি সরি, উবের বুক করি। উবের বুক করে পুরো ব্যান্ডেল অবধি আসি। এবার ব্যাপারটা হয়েছে, কল্যাণী এক্সপ্রেস হয়ে যেহেতু এসছি, আগে বাস বেরিয়ে পড়েছে। মানে বাড়ির সামনে দিয়ে গেলাম ব্যান্ডেলে গাড়ি নিতে, দিয়ে ওখান থেকে ব্যান্ডেল থেকে গাড়িটা আবার নিয়ে বাড়ি ঢুকতে 10টা 9:30 মতো বাজলো। দিয়ে এসে ফ্রেশ হয়ে এখন একটু শুয়ে আছি, আবার একটু বাদে লগ ইন করবো। তো আর মাঝে শ্যুট করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটা অলরেডি ড্রেন্ড হয়ে গেছিলো, বেশি চার্জ ছিল না, এত দূর আসবো বাড়িতে, তো ওই জন্য আর ফোনটা ইউজ করা হয়নি। এমার্জেন্সি পারপাসে দরকার পড়তো, এমনি আমার বারবার অনেক কল আসে, ওই জন্য ফোনটা সেরকম ইউজ করিনি, তাই কোনো ভিডিও নেওয়া হয়নি। ওভারঅল আজকের দিনটা খুবই ভালো কাটলো, রিতার সাথে অনেকদিন বাদে আলাপ হলো। এবং আর একটা জিনিস রিয়েলাইজ করলাম, মানে পিসফুল থাকো একটা বোরিং শহরে, আর হার্টব্রোকেন থাকো একটা এরকম খুব ফাস্ট শহরে। দুটোর মধ্যে যদি কিছু চুজ করতে হয়, আমি তাহলে বলবো যে হার্টব্রোকেন থাকো একটা মেট্রো সিটিতে, একটা ফাস্ট সিটিতে, যেখানে মানে তুমি এটা ওটা করতে থাকবে, কিন্তু তোমার কষ্ট পাওয়ার টাইমই থাকবে না। সব সময় নিজেকে কিছু না কিছু একটা অ্যাক্টিভিটিতে বিজি রাখবে, তো মনেই হবে না যে হার্টব্রোক হয়েছিল, খুব ইজিলি মুভ অন করে নেওয়া যায়। তো কলকাতায় গিয়ে এটাই ভাবছিলাম যে এরকম আমি কেন শুধু বাস বেরিয়ে পড়ে থাকি, মাঝে মাঝে ছুটিতে তো চলে আসতেই পারি। আমার কলকাতায় এত বন্ধু বান্ধব আছে, সবার সাথে আজকের সাথে মিট করবো, ওর সাথে মিট করবো, এরভাবে কিন্তু চলতেই পারতো। কিন্তু আমি কি করেছি, এই বাস বেরিয়াতে ঢুকে গেছি পুরো। যাই হোক, এটা আমার আজকের রিয়েলাইজেশন। আজকে ওভারঅল আমার দিনটা খুব ভালো কেটেছে। এখন কিন্তু এখনকার এই মুহূর্তের পর থেকে একদম মানে প্রচুর টায়ার্ড হয়ে যাব, কারণ কোনো ঘুম টুম কিচ্ছু হবে না। সেই হয়তো কালকে রাতে আবার ঘুমাবো আমি। এখন হিসাব মতো টানা 48 আওয়ার্স আমাকে জেগে কাটাতে হবে। তো তাই জন্য এখন টাটা, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।